নমস্কার সকলকে। হ্যাঁ, আজকে সনাতন পার্টির আয়োজিত যে মানববন্ধন আমাদের কক্সবাজারে আমাদের যে সাধু সন্তুকে গাছের সাথে ঝুলিয়ে যে হত্যা করেছে তার প্রতিবাদ সমাবেশ এবং চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি নিয়ে আমরা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত আছেন আমাদের সনাতনী নেতৃবৃন্দরা। তো আমরা বাংলাদেশে যারা আছি সনাতনী, তাদের আমরা বর্তমানে মনে হচ্ছে যে জন্মযথা অজন্ম পাপ। আমরা মনে হয় বাংলাদেশে জন্ম নিয়ে ভুল করেছি, ওরকম একটা জিনিস আমাদের মনে হচ্ছে। কারণ প্রতিনিয়ত আমরা সেই আওয়ামী লীগের আমল বলো, আমাদের ইউনূস সরকার আমল বলো, প্রতিটা আমল থেকে আমরা বারবার আমরা প্রেস ক্লাবে রাজপথে নামতে হচ্ছে। আমাদের কোনো মানে স্থির বলতে কিছু নেই, আমরা প্রতিবারই রাজপথে নামতে হচ্ছে। কিন্তু এই বাংলাদেশে আমরা ভূমিপুত্র বলে আমরা জানি, কিন্তু এই বাংলাদেশে আমাদের কোনো দাবি কোনো ঠিকভাবে মানা হয় না। তো আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো দ্রুত মেনে নেবেন এবং প্রতিটা হত্যাকাণ্ডের সুস্থ বিচার করবেন, এবং কি আমাদের যে শত্রু সম্পত্তি আছে, আমাদের সনাতনীদের যে শত্রু সম্পত্তি আছে, ওই শত্রু সম্পত্তি স্বাধীনতার পূর্ব থেকে আমাদের শত্রু সম্পত্তিগুলা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগ কিন্তু তাদের শত্রুতা সম্পত্তি ফিরে পাইছে, কিন্তু আমরা সনাতনীরা আজ পর্যন্ত আমাদের কোনো শত্রু সম্পত্তি ফিরে পাই নাই। তো অনতিবিলম্বে আমি সরকারের কাছে অনুরোধ জানাই আমাদের যে সকল সম্পত্তি সরকারের কাছে, রাষ্ট্রের কাছে রয়েছে সেই সম্পত্তিগুলো ফিরিয়ে দিতে, এবং আমাদের চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ যারা আমাদের এখনো জেলবন্দি আছে তাদের সকলকে দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করতে এই দাবি জানাই। জয় শ্রীরাম, সবাই ভালো থাকবেন।